ইংরেজিতে তুমি ফেল করবে না, ইংরেজিতে কেউ তোমাকে ফেল করাতে পারবে না। ইংরেজিতে তোমাকে যদি ফেল করাতে হয় তাহলে অনেক কষ্ট করে ফেল করাতে হবে। সো ইংরেজিতে তুমি ফেল করবা না, ইংরেজিতে তুমি পাস করবে, এই টার্গেট যদি তোমার থাকে, জাস্ট 8টা দিন আমার সাথে সময় দাও, আমি তোমাদেরকে 8 ক্লাসে 80 মার্কের প্রস্তুতি নেওয়াবো। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে গত বছর প্রতি 100 জনে 38 জন ইংরেজিতে ফেল করেছে। তোমার কাছে কি মনে হয় এবার কি সংখ্যাটা বাড়বে নাকি কমবে? মানে সেটা কি 40-45 হবে নাকি সেটা আরও কমে যাবে? একটু তোমরা জানাও, তোমার থিঙ্কিংটা জানাও, তাহলে আমি বুঝবো যে আসলে তোমরা তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের খোঁজ খবর রাখছো কি না। এবং এই বছর যে একটা আতঙ্ক, নতুন সরকার, নতুন মন্ত্রী, নতুন প্রশ্ন প্যাটার্ন, এরকম কিছু একটা আতঙ্ক তোমাদের মাঝে কিন্তু বিরাজ করছে। সো এই আতঙ্কের জায়গা থেকে তোমরা একটু কমেন্ট করে জানাও যে আসলে বাড়বে কি না। সো আমার উত্তরটা আমি দিচ্ছি। আমার উত্তরটা হলো এই বছর ইংরেজিতে ফেলের হার আগের চেয়ে কমবে। কেন কমবে? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো, দেখো তোমরা যখন ইংরেজি পরীক্ষা দাও, ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই দুইটা পেপারে তোমরা দেখতে পাও যে টোটাল 80 মার্ক রয়েছে। এই 80 মার্কের নম্বর তোলা কিন্তু আসলে অনেক সহজ। মানে পাশ করার জন্য যত নম্বর দরকার ততটুকু নম্বর কিন্তু এখান থেকে পাওয়া যায়। কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা হলো যে আমরা রাইটিং পার্টকে গুরুত্ব দেই না। কিন্তু জাস্ট একটা সপ্তাহ অথবা 10 দিন তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইংরেজিতে তোমাকে ফেল করাতে পারবে না, ইংরেজিতে তুমি ফেল করবে না, ইংরেজিতে কেউ তোমাকে ফেল করাতে পারবে না। ইংরেজিতে তোমাকে যদি ফেল করাতে হয় তাহলে অনেক কষ্ট করে ফেল করাতে হবে। সো ইংরেজিতে তুমি ফেল করবা না, ইংরেজিতে তুমি পাস করবে, এই টার্গেট যদি তোমার থাকে, জাস্ট 8টা দিন আমার সাথে সময় দাও, আমি তোমাদেরকে 8 ক্লাসে 80 মার্কের প্রস্তুতি নেওয়াবো। এখানে তোমাদের যে টপিকগুলো রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের কমপ্লিটিং স্টোরি রয়েছে, তোমাদের ইনফর্মাল লেটার রয়েছে, তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে, তোমাদের থিম রাইটিং রয়েছে, তোমাদের ফর্মাল লেটার রয়েছে, ইমেইল রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, কম্পোজিশন রয়েছে। দেখো এই যে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই যে 80 মার্ক, এই 80 মার্কের প্রস্তুতি নিলেই তোমার পাস হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে শুনো যে তোমরা এই টপিকগুলো এই যে 1.5 বছর, 2 বছর বা 1 বছরও ভালোভাবে কখনো পড়েছ? তুমি আমাকে একটু বলতে পারবে যে তোমার একটা নোট খাতা আছে যেখানে তোমার রাইটিং পার্টের সব কিছু তুমি সুন্দরভাবে লিখেছ? আমাকে একটু বলো তো, একটু সবাই বলো যে তোমরা যে পড়াশোনা করছো ইন্টার ফার্স্ট ইয়ার অথবা ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে এইচএসসি 26 হতে পারো, 27 হতে পারো, অথবা 25 ব্যাচের আছো যারা গত বছর খারাপ করেছে তারাও পরীক্ষা দিবা, তাই না? তাহলে এই দেখো এইচএসসি 25, 26, 27 যারা রয়েছে তারা একটু আমাকে বলো তো যে তোমাদের রাইটিং পার্টের এরকম কোনো খাতা আছে কি? দেখো 80 মার্কের প্রস্তুতিতে তোমরা অনেক ঢিলেমে দিয়ে ফেলেছ। সো তোমাকে এখন কি করতে হবে? অ্যাক্টিভ হয়ে পড়াশোনা করতে হবে। সো তোমরা জাস্ট আমার 8টা ক্লাসে 80 মার্কের প্রস্তুতির জন্য জাস্ট একটা নোট খাতা নিবে। আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা যদি কেউ পরেও দেখো, প্লিজ এই ক্লাসগুলো করিও। এই 8 ক্লাসের যে ওয়ার্কশপ, এটা কিন্তু ক্লাস নেই, এটা একটা ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে হলো তোমার ক্লাস শুরু হবে কখন, কখন শেষ হবে সেটার কিন্তু কোনো সময়সীমা নেই। এইখানে তুমি আমার সাথে পড়বে, লিখবে এবং তোমার নোট খাতা তৈরি করবে। সো এই সুবর্ণ সুযোগটা কেউ হারায়ও না। আমি চাই যে গত বছর যে শিক্ষার্থীগুলো কান্না করেছে, যে শিক্ষার্থীগুলোর বাবা মা কান্না করেছিল, যে শিক্ষার্থীগুলো এখনও হতাশায় ভুগছে, এই শিক্ষার্থীগুলো আবার যেন রিপিট না হয় এই বছরের এইচএসসি পরীক্ষায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমি একটা আবেদন করে যাচ্ছি, যারা আগামীকাল ক্লাসে অংশগ্রহণ করবে অবশ্যই পুরো ক্লাসটা করবে। এরপর তুমি বুঝতে পারবে যে আসলেই তুমি প্রথম ক্লাসের পরে কতটুকু বেনিফিটেড হয়েছ। আর আরেকটা বিষয়, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু জানাও প্লিজ, কারণ আমি চাই যে এই বছর এইচএসসির রেজাল্টে ইংরেজিতে যে ফেল করার হার এটা অনেক বেশি কমুক। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঠিক আগামীকাল 7টায় তোমাদের সাথে দেখা হচ্ছে এইচএসসি ইংলিশের রাইটিং পার্ট ওয়ার্কশপে। সো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গ্রুপটা রয়েছে এইচএসসি 26-27, এখানে পিডিএফ আপডেট সব কিছু পেয়ে যাবা। সো দেরি না করে এখনই জয়েন করো। যারা জয়েন আছো তারা সবাই লিখো জয়েন্ট, আর যারা জয়েন নাই তারা নো লিখো, তোমরা এই গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা,
কিভাবে 80 মার্কের সেরা প্রস্তুতি নিতে হয় সেটাই কিন্তু শিখবো আমাদের এই ওয়ার্কশপে। সবাই ভালো থাকবে। আর যারা অনেক আগ্রহ নিয়ে এতদিন বসেছিলে, তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ তোমরা হতাশ হবে না, অনেক ভালো সার্ভিস পাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ যারা আমার আগে থেকে ক্লাস করে আসছো তোমরা হতাশ হবে না। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়ার্কশপে। আসসালামু আলাইকুম।